আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল রাতে কিন্তু আমরা বিটকয়েনকে তার অল টাইম হাই ক্রস করতে দেখলাম। বিটকয়েন ভাই এইরকমই, ঠিক আছে? বিটকয়েনকে আমরা দেখলাম ১,১১,০০০ এর উপরে কিন্তু অলরেডি রানিং প্রাইস রয়েছে। সো বিটকয়েন ভাই এইরকমই, ঠিক আছে? বিটকয়েনে যে যেখানেই ইনভেস্ট করুক না কেন, ধৈর্য ধরে থাকলে তার কখনো লস হবে না। এই যে যদি ইনভেস্টের কথা বলেন, তার মানে এই নয় যে আমি আপনাকে এই প্রাইজে ইনভেস্ট করতে বলতেছি। জাস্ট এটা একটা উদাহরণ হিসেবে বললাম। যারা যারা স্মার্ট ইনভেস্টর তারা কখনোই কোনো কয়েনকে অল টাইম হাই এ কিন্তু বাই করতে পারে না। ঠিক আছে? তো যাই হোক, আপনি যদি স্মার্ট হন, আপনি অবশ্যই বিটকয়েনকে অল টাইম হাই বাইং করবেন না। যাই হোক, বিটকয়েন পাম্প করলে আমাদের কোনো প্রফিট নেই যদি না আমাদের অল্ট কয়েনগুলো পাম্প করে। এটা একদম বাস্তব চিরন্তন সত্য কথা। যদিও বিটকয়েন পাম্প করলে মার্কেটে ভালো পজিটিভ মুভমেন্ট চলে আসে। বিটকয়েন অল টাইম হাইতে রয়েছে। তারপরেও অল্ট কয়েনগুলো আমাদের সেই পুরনো জামানায় রয়ে গেছে। এটা কেন হয়েছে? এটা শুধুমাত্র হয়েছে আমাদের বিটকয়েন ডমিন্যান্স এর কারণে, ঠিক আছে? শুধুমাত্র বিটকয়েন ডমিন্যান্স এর কারণে আমাদের এই জিনিসটা হয়েছে। তবে আমাদের আশার খবর এই যে, যেহেতু বিটকয়েন ডমিন্যান্স লাগাতার উপরের দিকে উঠতে অনেকটা উপরে উঠে এসেছে। সেই ক্ষেত্রে চান্স কিন্তু থাকবে আমাদের এখান থেকে পড়ে যাওয়ার। কারণ মার্কেটে যথেষ্ট মানি রয়েছে এবং এটা কিন্তু লাগাতার শুধুমাত্র পাম্প করবেই না। এটা কিন্তু একটা সময় গিয়ে ফল ডাউন করবে এবং আমাদের এটা বিটকয়েন ডমিন্যান্স এখন যে পজিশনে রয়েছে 64.12 র কাছাকাছি, এখান থেকে ফল ডাউন করলে এখান থেকে যদি 60 এও নেমে আসে, তাহলে কিন্তু আপনারা অল্ট কয়েন গুলোতে ভালো রকমের একটা প্রফিট জেনারেট আপনারা করে ফেলবেন। ঠিক আছে? আরেকটা বিষয় আরেকটা বিষয় কি, আমি মনে করুন একটা র‍্যান্ডম কয়েন নেব। আচ্ছা যাই হোক, এখানে র‍্যান্ডম কয়েন একটু পরে দেখাচ্ছি। মার্কেটে আপনাদের বিভিন্ন বাজে কয়েন আপনারা দেখতে পান এবং আপনারা ইনভেস্টও করেন। আপনাদের যদি আমি প্রতিদিন মানে বলি আপনাদের, তারপরেও কিন্তু আপনারা কয়েনগুলো বাইং করবেনই। এটা কিন্তু কেউ থামাতে পারবে না। ঠিক আছে? এটা আমি কেন, কেউ পারবে না থামাতে। ঠিক আছে আপনাদের? এগুলো মার্কেটে এই নতুন কয়েনগুলো মানে কি করতে আসে? আপনাদের কিন্তু রূপ প্রদর্শন করার জন্য আসে না। এরা আসে কিন্তু আপনাদের কাছ থেকে ব্যবসা করার জন্য। ঠিক আছে? আপনারা এই সমস্ত কয়েন বাই করেন আর তারা কি করে? আপনাদের কাছে ওই সমস্ত কয়েনগুলো দিয়ে, সেল দিয়ে, ওই সমস্ত কয়েনগুলো আপনাদের কাছে সেল দিয়ে তারা কি করে? বিটকয়েন বাইং করে। কারণ তারা জানে ভালোমতো যে মানে ইনভেস্ট করার মতো কয়েন বিটকয়েন। এই আজ হোক কাল হোক তার অল টাইম হাই ব্রেক করবে এবং তারা আল্টিমেটলি প্রফিটে যাবে। তারা ডিপে বাইং করে। ঠিক আছে? আপনারা যখন বিভিন্ন কয়েন খুঁজতে থাকেন, আজে-বাজে কয়েনগুলো, মিম কয়েন, এই হ্যান-ত্যান খুঁজতে থাকেন, তারা কি করে? তারা আপনাদের কাছে ওই সমস্ত কয়েনগুলো সেল দিয়ে থাকে। লাইক এমএক্সি এক্সচেঞ্জ থেকে, বিটগেট থেকে, বিভিন্ন এক্সচেঞ্জ থেকে, বাইবিট থেকে আপনারা বিভিন্ন কয়েন কিনে থাকেন। তারা আপনার কাছে সেল দিয়ে তারা কি করে? বিটকয়েনকে বাইং করে ডিপে। ওকে? তারা বিটকয়েন অল টাইম হাই এর কাছাকাছি আসলে, তারা ভালো রিটার্ন জেনারেট করলে তারা সেল দিয়ে দেয় ভাই। এটা স্পষ্টভাবে বুঝবেন। ঠিক আছে? সো আমি যদি মার্কেটে আসি, একটা র‍্যান্ডম কয়েন দেখাই। ঠিক আছে? আচ্ছা যে মানে কিছু মনে করবেন না, যদি কেউ এই কয়েনটা হোল্ড করে থাকেন তাহলে কিছু মনে করবেন না। এখানে মনে করেন একটা কয়েন। ঠিক আছে? আমি সাপোজ হিসেবে নিচ্ছি। আমি কিন্তু আপনাদের বলছিই না এই কয়েনটা এই কাজটা করছে। সাপোজ হিসেবে নিচ্ছি। যদিও মেক্সিমাম কয়েনগুলো এই কাজই করে। এখানটাতে পারি নামও একটা কয়েন নিয়েছি। এই কয়েনটার মার্কেট ক্যাপ ১৬ মিলিয়নের কাছাকাছি রয়েছে। তো মার্কেট ক্যাপটা কিন্তু ছিল মোটামুটি আরো অনেক উপরের দিকে। ঠিক আছে? যদি দেখেন ২১ মিলিয়নের কাছাকাছি ছিল। তো মার্কেট ক্যাপ পড়ে গেল কেন? কি কারণে? ঠিক আছে? টিমগুলো তারা কি করেছে? এই কয়েনগুলো আস্তে সেল দিয়েছে। কয়েনের কি ভবিষ্যৎ? যদিও কি ক্যাটেগরির কয়েন? এটা কোনো মানে বলছে এআই ক্যাটেগরির কয়েন। আসলে এআই ক্যাটেগরির কয়েন হলে এই অবস্থা হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? সো এই সমস্ত কয়েনগুলো আপনারা বাই করবেন। তারা আপনাদের কাছ থেকে ডলারটা নিয়ে বিটকয়েন বাই করবে, স্পষ্ট। এগুলো বুঝবেন, ঠিক আছে? বুঝে শুনে ইনভেস্ট করবেন। আপনার টাকা কিন্তু কষ্টের টাকা। ওকে? মার্কেট আপডেটে যদি আমি চলে আসি, সেক্ষেত্রে স্পষ্ট ২৪ ঘন্টায় আপনি লিকুইডেশন দেখতে পারবেন ৫২৩ মিলিয়নের কাছাকাছি। কি কারণে $৫২৩ মিলিয়ন এর কাছাকাছি? শর্ট পজিশন ছিল প্রচুর। বিটকয়েন $১,০০,০০০ এর নিচ থেকে আপনাদের অনেক বড় ভাইরা আপনাদের শর্ট পজিশন ওপেন করার জন্য নির্দেশ দিয়েছিল। যদিও তারা কি কারণে নির্দেশ দিয়েছিল I don't know, এই কারণেই কিন্তু আসলে ভালো রকমের লিকুইডেশন ক্রিয়েট হয়েছে উপরে এবং অল টাইম হাই কিন্তু ব্রেক করে দিয়েছে এবং তারা আল্টিমেটলি হয়ে গেছে কি? লিকুইডেড। যাদের বেশি লেভারেজ ডেইলি করা ছিল, পজিশন ওপেন করা ছিল। সো এই কারণে শর্ট পজিশন আপনারা দেখতে পাচ্ছেন ৩৩৬ মিলিয়নের কাছাকাছি কিন্তু লিকুইডেট হয়ে গিয়েছে। ঠিক আছে?
যদি মার্কেটে ভলিউম দেখেন, ওয়াও! ভলিউম 204 বিলিয়নের কাছাকাছি। তো ভলিউম মার্কেটে অত্যন্ত জরুরি একটা বিষয়। ভলিউম দরকার মার্কেটে, এবং ফেয়ার এবং গ্রিড ইনডেক্স 72 এর কাছাকাছি আছে, এবং একদিনের টাইম ফ্রেমে অবশ্যই বাইং থাকার কথা। বাইং এবং স্ট্রং বাইং রয়েছে। ওকে? এখন ক্রিপ্টো বাবলে আসলে মেক্সিমাম কয়েনগুলোকে আপনারা দেখতে পারবেন অল্ট কয়েন মোটামুটি একটা রিকভারি দেখাচ্ছে। খুব বড় পাম্প নিয়েছে আমি বলব না। অল্ট কয়েনগুলো এইরকম পাম্প না। অল্ট কয়েনগুলো ডমিন্যান্স পড়লে বড়, বড় রকমের পাম্প আসা উচিত। তো ডমিন্যান্স পড়েনি, মোটামুটি মার্কেটে মানি ইনজেক্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এইখানটাতে যদি দেখেন 3.51 ট্রিলিয়ন। প্রিভিয়াস আমাদের যখন 3.51 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ ছিল, অল্ট কয়েনগুলোতে আমরা অনেক উপরের দিকে ছিলাম। ঠিক আছে? তার চাইতে এখন অল্ট কয়েনগুলো অনেক নিচে, অনেক নিচে। এটা কিন্তু আপনার মানতে হবে। সো আমরা এক্সপেক্ট করব খুব দ্রুত ইনশাআল্লাহ আমাদের এই অল্ট কয়েনগুলো পাম্প করবে, এবং আমরা উইকলি টাইম ফ্রেমের বিটকয়েনের চার্টে আসুন। দেখেন, কি দেখতে পান? দেখতে পান মিলে নাকি? দেখেন খালি এইখানটাতে ইমব্যালেন্স, দেখছেন? ইমব্যালেন্স এইখানটাতে উইকলি টাইম ফ্রেমে কিন্তু এগুলো, ঠিক আছে? আবার টাইম ফ্রেম মানে করবেন না। টাইম ফ্রেম নিয়ে আপনাদের কিন্তু সমস্যা থাকে। সো আমাদের ২ টা ইমব্যালেন্স ছিল। তো আমাদের সবচাইতে বেশি মজবুত, যেটা সবচাইতে কার্যকরী ইমব্যালেন্স কোনটা? বলি? একদম ফিব ড্র করবেন সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত। ঠিক আছে? এটা ছিল আমাদের সুইং হাই, পূর্ববর্তী সুইং হাই উইকলি টাইম ফ্রেমে, বুঝতে হবে। ঠিক আছে? সো আমাদের 0.5 লেভেল, অর্থাৎ ডিসকাউন্ট জোনে যেই সমস্ত ইমব্যালেন্স জোনগুলো থাকবে, ওই সমস্ত ইমব্যালেন্স জোনগুলো বেশি, বেশি ভালো রকমের মানে থাকে, পাওয়ার থাকে ওই সমস্ত ইমব্যালেন্স জোনে। সো আমি কথা বলতে আমার কিছুটা কষ্ট হচ্ছে, যদিও অসুস্থ। এখানটাতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আপ ট্রেন্ডে ছিল। একটা কারেকশন নিয়েছে 0.5 লেভেলের নিচ থেকে। অর্থাৎ ডিসকাউন্ট জোন থেকে একটা কারেকশন নিয়ে উপরের দিকে আসছে। উপরের দিকে এখন ব্রেক অফ স্ট্রাকচার আরেকটা দিয়ে দিয়েছে। ঠিক আছে? সো আমরা এক্সপেক্ট করব বিটকয়েন আ এখন কিছুটা পাম্প করা উচিত। ঠিক আছে? যদিও বিটকয়েন এখনকার যে রিয়ালিটি হবে, আই থিংক এটাই হতে পারে বিটকয়েনের আমাদের এই সাইকেলের সবচাইতে আ বড় র‍্যালি এবং শেষ র‍্যালি আমার কাছে মনে হয়। এইটা এখন তো আমার এনালাইসিস, ঠিক আছে? কোনোভাবেই আপনাদের কথা বলছি না। তো এখান থেকে বিটকয়েন হয়তোবা এভাবে কিছুটা উপরের দিকে যাওয়ার পরে দেন কিন্তু টপ ক্রিয়েট করে আস্তে, আস্তে আমরা সেই কাঙ্ক্ষিত মানে বিয়ার মার্কেটে প্রবেশ করতে পারি। যেখানে আপনারা ইনভেস্ট করার জন্য প্রস্তুতি আগে থেকেই এখন থেকেই মানসিকভাবে নিয়ে থাকুন। আর বিটকয়েন ডমিন্যান্স লাগাতার উপরের দিকে, উইকলি টাইম ফ্রেমে উপরের দিকে, একদম উপরের দিকে। এবং আপনি দেখতে পাচ্ছেন উইকলি টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমের এনালাইসিস দিচ্ছি আজকে, যাতে দীর্ঘদিন পর এটা মিটিগেট হয়। ঠিক আছে? প্ল্যান এটা। তো দেখুন উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন বিটকয়েনের ডমিন্যান্সে বড় রকমের একটা গ্যাপ, ইমব্যালেন্স, ফেয়ার ভ্যালু গ্যাপ যেটাই বলেন, কোথায় রয়েছে? ৪৬ এর নিচে। সো ইমব্যালেন্স ওইখানটাতে গেলে সরি, আপনাদের ডমিন্যান্স ওইখানটাতে গেলে আপনি কি করতে পারবেন? সেল দিয়ে বের হয়ে আসতে পারবেন এজ এ ইনভেস্টর। একদম লাস্ট পার্ট যেটা সেল দিবেন, সেটা ওইদিকে সেল দেওয়ার টার্গেট রাখতে পারেন। ঠিক আছে? ডমিন্যান্স পড়ে যেতে পারে। কমেন্ট পড়বো, ভিডিও করতে আজকে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে। ভাই এখন ইথেরিয়াম বাই করা ঠিক হবে? বিটকয়েন অনেক উপরে রয়েছে। বিটকয়েন কারেকশন নিলে অলসকয়েন তো আরো নিচে চলে আসবে। এখন কি করব? ভাই আপনাকে সম্ভবত আমি টেলিগ্রামে পার্সোনালি প্ল্যান দিয়ে দিয়েছি। পার্সোনালি সম্ভবত এনালাইসিস করে দিয়েছি। যেটা আমার মনে পড়ে। কাভা, বিএএম, জুপ এই ৩ টার মধ্যে কোনটা বলো ভাই? জুপিটার। এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে ৩ টার ভিতরে। মনে হয় জুপিটার সোলানার ডেক্স হিসেবে আছে। ঠিক আছে? এটা পরবর্তীতে ভালো করতে পারে। ওরাই কয়েন, ওরাই কয়েন, ওরাই কয়েন। মোটামুটি ভাই, মোটামুটি এআই ক্যাটেগরি সম্ভবত কয়েন, একদম বলব না যে কয়েন একদম আপনাকে লাল করে দিবে। ঠিক আছে? তবে মোটামুটি প্রফিট হলে এই সমস্ত কয়েন থেকে বের হয়ে আসবেন। মার্কেট ক্যাপ কম রয়েছে। ঠিক আছে? যেহেতু মার্কেট ক্যাপ কম রয়েছে, ভলাটাইল থাকতে পারে। এআই হাইপ আসলে কিছুটা পাম্প হয়তোবা দেখাতে পারে। সেই পাম্পে আপনার উচিত হবে প্ল্যান করা যে আমি মিস্টার ভাই বের হয়ে আসবো। ঠিক আছে? সালাম ভাই, ওয়ালাইকুম সালাম ভাই। গোটসেস ম্যাক্সিমাম চার্ট। সো গোটসেস ম্যাক্সিমাম চার্ট, গোটসেস কয়েনটা সম্ভবত মিম কয়েন হতে পারে। ঠিক আছে? আমার ভুল হতে পারে। ভুল হলে আমাকে ক্ষমা করবেন। গোটসেস ম্যাক্সিমাম মিম কয়েন এআই ক্যাটেগরির মিম কয়েন হলেও হতে পারে। মার্কেট ক্যাপের দেখেন কত উপরে ছিল? এক ১.২২ বিলিয়ন। সেখান থেকে পড়ে গিয়েছে কেন? সেটা আপনাকে আমি বারবার বলব না। আপনার সেটা বুঝে নিতে হবে। ঠিক আছে? এবং আপনি কোথায় বাইং করেছেন? আপনার উপরে তো পিটান একটা দিতে হবে আপনাকে। ১৫ সেন্টে কি কারণে বাই করছেন? আপনি কোথায়? আপনার লোকেশনটা দেন, আমি আসতেছি। আপনাকে ২ টা দিতে হবে। তাছাড়া আপনি ১৫ সেন্টে বাই করার কোনো উচিতই না। দেখুন সিম্পলি বুঝবেন। সিম্পলি বুঝবেন, এখানটাতে যখন
আমাদের এই জোনটাই যখন ব্রেক করে দিল, ঠিক আছে? আমি একটু ড্র করি। এই যে এই জোনটা যখন ব্রেক করে দিল, মোটামুটি ১৭ সেন্ট যখন ব্রেক করে ফল ডাউন করে নিচের দিকে এগ্রেসিভলি নিচের দিকে আসলো। আপনার উচিত ছিল এই জোনটা মার্ক করা। যে এই জোনকে আসলে এই জোনে আসলে প্রাইস কেমন রিঅ্যাক্ট করে। তো এই জোনে আসলো। ঠিক আছে? এই জোনে আসলে আপনি জুম করে দেখলেন এই জোনে আসলো। আসার পরে কি দেখলেন? আসার পরে দেখলেন যে নিচে পড়ে গেছে। তো ওয়েট করেন। নো। নিচে পড়ে গেছে কোথায় গিয়ে থামবে তার কিন্তু কোন ধরনের কোন নিশ্চয়তা নেই। তো আগে এই জোনটার উপরে উঠুক। এই জোনটার উপরে উঠেছে। উপরে উঠার পরে দেখুন এখানটাতে কিছুদিন মানে সাইডওয়েজ ছিল। সাইডওয়েজ থাকার পর একটা পাম্প কিন্তু দেখিয়েছে। পাম্প দেখানোর পর আপনার উচিত কি? পাম্প দেখানোর পরে কি বাইং করবেন? কেউ বাইং করে পাম্প দেখানোর পরে? কারেকশন। কারেকশন নিয়েছে। আপনি এখানটাতে উচিত ছিল ৬ সেন্ট, ৪ সেন্ট, ৭ সেন্ট এরকম কাছাকাছি এন্ট্রি নেওয়া। তা না করে এই পুশটা আপনি ধরতে পারতেন। তা না করে আপনি ১৫ সেন্টে বাইং করছেন। এখন যেহেতু বাইং করেছেন, ঠিক আছে? এখন কি আর বলব? এখন হয়তোবা এই কয়েনটা কারেকশন নিয়েছে, অনেক উপরে গিয়েছিল, কারেকশন নিয়েছে। আবার হয়তোবা আরেকটু উপরে যেয়ে আপনি বের হয়ে আসতে পারেন। ঠিক আছে? সাজেস্ট করব আরেকটু উপরে গেলে বের হয়ে আসবেন। ফার্ম ইউএসডিটি আমার পুরাতন আবেগ এটা। ঠিক আছে? এটা মাঝে, মাঝেই পাম্প আসে। স্ট্রাকচার যদি দেখা যায় ডেইলি টাইম ফ্রেমে বুলিশ রয়েছে। এরকম স্ট্রাকচার যদি আমার এই যে এরকম উইক দিলে ভালো লাগে না। ঠিক আছে? মনে হয় কয়েনটা অনেক নিচে পড়ে যাবে। দেখুন এরকম উইক দিলে কয়েন কিন্তু নিচে পড়ে যায়। এখন স্ট্রাকচার বুলিশ রয়েছে। আপনি হয়তোবা রাখলে আপনার রাখতে হবে। আইসিপি। আইসিপি ২১ সালে যারা রয়েছেন আপনাদের মনে থাকার কথা আইসিপি ওই সময় কি পরিমাণ প্রফিট আপনাদের দিয়েছিল। তো অনেকেরই ভালোবাসায় আইসিপি কয়েন যদি আমি চার্টে আসি ইন্টারনেট কম্পিউটার স্টোরেজ এবং এ ক্যাটেগরির কয়েন আপনাদের ভালোবাসার কয়েনটা কিন্তু আ স্ট্রাকচার শিফটিং ও দিয়েছে। অর্থাৎ চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়েছি। অর্থাৎ ডেইলি টাইম ফ্রেমে আমরা কারেকশন এন্ট্রি নিবো। কারেকশন এন্ট্রি নিলে আমি ফিব ড্র করব, ইমব্যালেন্স গুলো ড্র করব। এখানে ইমব্যালেন্স রয়েছে 0.5 লেভেল এবং 618 লেভেলের নিচে যে ইমব্যালেন্সটা এটা বেশি ভ্যালিড হবে এবং এখান থেকে পুশ এসেছে উপরের দিকে দ্যাটস মিন এটা আরেকটা উপরের দিকে যেতে পারে। ইনভেস্ট থাকলে রাখতে হবে এখন, ঠিক আছে? আর সুইং ট্রেডের সিস্টেম আপনার নিজের প্ল্যান নিজের করতে হবে। মিম কয়েন ভালো লাগে না আমার। 100 শেয়ার্স মিম কয়েন রাখলে কম রাখবেন। ভাই ডকুমেন্টস এনালাইসিস করবেন। এনএক্সপিসি ভাই নতুন কয়েন। এনএক্সপিসি ক্যান্ডেল নতুন কয়েন। আমি সাজেস্ট করি না নতুন কয়েন এন্ট্রি করা। আর আপনি করলে আপনার নিজের রিস্কে করবেন। ঠিক আছে? যদিও আজকে মেজাজটা বেশি ভালো না, মানে অসুস্থ ফিল হচ্ছে এই কারণে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। সবার কমেন্ট পড়তে পারছি না। পিক্সেল ভাই এটা কি কোনো কয়েন? বলেন। এটা দিয়ে তো আমি উদাহরণ দিলাম। এটা কোনো কয়েনই না। আমার কাছে ভালো লাগে না। শেষ। সো মক কয়েন এটা মিম কয়েন ভাই। রাখতে পারলে হয়তোবা এখান থেকে আবার প্রফিট পেতে পারেন আপনি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।